কোথায় ভুলটা হচ্ছে, কোথায় আমার সিস্টেমের ঘাটতি আছে, সেটা বোঝাটাই এখন জরুরি। আর এইটা বুঝতে পারলে, একটু তো বুঝতে পারলে গ্রুপে ঢুকে জিজ্ঞেস করে দেবে, স্যার আপনি এই বলেছিলেন কিন্তু হয়নি, আমি তখন ভেবে তোমাদের কথার জবাব দেব। তাহলে 45 ডোজ 95 ভাগ রোগীকে ভালো করতে যথেষ্ট। ওষুধের কতগুলো ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলো বুঝে নিয়ে তোমাকে সেভাবে এগোতে হবে। আমি ধরে নিই তর্কের থাকে যে তুমি অন্ধের মতো ওষুধ দিলেও 90% লোক ভালো হয়ে যাবে। আর যদি একটু চোখ খুলে ওষুধ দাও তাহলে আরো 5%, মানে 95% এরা ভালো হবে শুধুমাত্র 45 ডোজ দিয়ে। এরপর কথা হল কখন 45 ডোজ দিতে হবে না, আর প্রথম ক্রাইটেরিয়া কি 45 ডোজের জন্য, সেটা একটা বড় কথা। 45 ডোজ আদৌ 45 ডোজ দেওয়া উচিত কি উচিত না সেটাই জানা হয়। এবার আমি শুরু করি। প্রথম কথা হলো, তোমরা পরে কথা বলবো, হ্যাঁ এখন অফ করে দাও, মোবাইলটা অফ করে দাও, একটু পরে কথা বলবে। এইরকম বড় ভাইটাল সময় গো, তোমাদের জন্য যতখানি আমি জানি না, আমার জন্য ভীষণ ভাইটাল এই পয়েন্টটা, যে আমরা কাকে 45 ডোজ দেব, কাকে দেব না, সেইটা বড় কথা। প্রথমে বলি যে 45 ডোজ দেবো না, আগে এটাই শিখতে হবে। আমি ডাক্তার, আমি চিকিৎসা করছি, আমি আমাদের জেনে এসেছি 45 ডোজে বেশিরভাগ মানুষ ভালো হয়। এই মুহূর্তে বলছি 45 ডোজ দেবো না, তবুও পেশেন্ট ভালো হবে। সেই প্রসিডিওরটা কি আর কেন দেবো না? প্রেসক্রিপশনের কতগুলো ভাগ আছে, কালকে আমি বলছিলাম একটু আগে, আজও বলবো। আমাদের কাছে যখন কোনো মানুষ আসে, প্রথম দিনই এসে কেস টেকিং করতে গিয়ে বুঝতে পারা গেল যে মানুষটি দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়েছে, অ্যালোপ্যাথ খেয়েছে, অ্যালোপ্যাথি ওষুধ, আয়ুর্বেদিক, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, ইভেন জেনেরিক হোমিওপ্যাথি। ওই যে 45 ডোজ অন্তর্গত দাও, খেয়েছে, খেয়ে লাভ কি হয়েছে জানেন তো? আপনার ওই ছাত্র থেকে ওষুধ খেয়েছে কিন্তু ভালো হয়নি ডাক্তারবাবু। তাই ভাবলাম যদি শেষ চেষ্টা করে আপনাকে তো আসাও তো সহজ নয়, তো এলাম। তাহলে ভেবে দেখো, সে সব খেয়েছে, জেনেটিক হোমিওপ্যাথি খেয়েছে, 45 ডোজ খেয়েছে, তবু ভালো হয়। এটা কখন হয়? ওকে একটু দিয়ে দে তো, ওরা পাচ্ছিস কিনা? So this is the situation when responsible group of genes for post-traumatic syndrome (PTS) becomes overactive. It happens when different medicines of various therapeutic systems are applied on an individual only for giving relief from suffering. Administration of different medicines, allopathic, homeopathic, Ayurvedic, classical homeopathic, even daily homeopathic medicine. Cause trauma to the individual when all those are applied indiscriminately, nirbicare, or irrationally, অযৌক্তিক ভাবে, for prolonged period. Better to say, all those medicines make overactive to the specific group of harmful genes responsible for PTS. তাহলে ভাবো, আমি আমার নিজের খবর পড়েছি, শুধু বাকি আছে শুয়ে পড়া। কেন না? আমি অযৌক্তিক ভাবে, নির্বিচারে ওষুধ চালিয়ে গেছি, রোগী কিছু বলুক আর না বলুক। বলবেন আমি কি বলছি, কিন্তু মানে আমিই বলেছিলাম, অর্থাৎ দোষী আমি। তাহলে যে কাজ করা হলো, ওর শরীরের মধ্যে এখন পোস্ট ট্রমা সিনড্রোমের জন্য দায়ী জিন
যেটা ছোট ছিল, কালকে দেখিয়েছিলাম বিভিন্ন রকম ওষুধ খেতে খেতে এগুলি অনেক ওই প্রোটিনগুলো অনেক বড় সাইজের হয়ে গেছে। ফলে ওর শরীর কোনো মেডিসিনকে অ্যালাউ করছে না। এক্ষুনি একজন এসে বললেন, স্যার আমি কার্বোহাইড্রেট দিয়েছি, কাজ হয়। এটাই বলার জন্য বলা যে আমি যা বলবো তুমি ব্লাইন্ডলি সেটা ফলো করো না, কারণ তোমাকে তো আরো অনেক কথা বলা হচ্ছে। যেমন ওনাকে আমি বললাম, তাহলে আপনাকে কার্বোহাইড্রেট যেতে হবে, তারপর সরিনামে যেতে হবে। এখন যেতে হবে কি হবে না, তোমাকে তোমার আইকিউ দিয়ে ভাবতে হবে আমার এখন কি করা উচিত। স্যার বলেছিল কাজ হয়নি, তাহলে আমার কি করা উচিত? দেখো, এইরকম অসহায় অবস্থায় যখন তোমরা রয়েছো তখন তোমাদের উচিত এই যে গ্রুপগুলো করা হলো, এইখানে ঢুকে তুমি তোমার সমস্যাগুলো লিখে দাও। তখন তোমাকে ওখানে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো, সব লিখো। তুমি লিখো কবে কি করেছো, কোন মেডিসিনে তোমার রোগী ভালো ছিল একটু, সেগুলো কিচ্ছু লেখনি তুমি। ফলে তোমাকে 45 ডোজের কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে। কি কি না, আমি এই যে 45 ডোজ ওষুধ যে প্রয়োগ করেছি, আমি বুঝতে পারিনি যে কোন মেডিসিনে আমার রোগী ভালো ছিল, আমি নির্বিচারে দিয়ে গেছি। এটা কিন্তু হয় না। তাহলে আমি বুঝবে কি করে কাজ করেছে? তার জন্য কি জানতে হবে? প্রথম কথা যেটা জিজ্ঞাসা করা হয়, আচ্ছা এই যে আপনি আমার সামনে বসে আছেন, তোর তো দেখে দেখতে হবে এই মুহূর্তে কি কষ্ট হচ্ছে, সে রুগী যেদিনই আসুন না 10 বার 45 ডোজ খেয়ে, ঠিক আছে ঠিক আছে আমি শুনবো সব, আপনি বলুন এই মুহূর্তে কি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে। দুটো উত্তর আছে, এখন তো কিছু হচ্ছে না, তো কখন হবে? ও দাঁড়িয়ে পড়লো, এই দেখো এই যে কষ্ট হচ্ছে আমার। তখন তোমাকে জিজ্ঞেস করতে কদিন ধরে কষ্ট হচ্ছে, এই শীত পড়ার পরে? হ্যাঁ, ওই জন্যই তো এলাম, আমি ভালো হয়েছিলাম ওষুধে, এই যে ঠান্ডা, আমার কথা কি বলবো, আমার বয়স তো হলো গিয়ে 72, কিন্তু ইয়ংরাই তো ব্যথা বিষ করছে এই ঠান্ডায়। এই কথাটা বলার অর্থ হলো তোমাকে এবার এই মেডিসিনের হায়ার করে দিয়ে যেতে হবে। এই মেডিসিন মানে তুমি কি দিচ্ছ আমি তো জানি না, তুমি সুজা দিচ্ছ, তুমি মেডো দিচ্ছ, তুমি সরিনাম দিচ্ছ, তুমি কার্বোল দিচ্ছ, কার্বোনিল দিচ্ছ, হাইড্রোমিয়াম দিচ্ছ, ড্রসান দিচ্ছ, যা দিচ্ছ এই মুহূর্তে তারই পুনরুক্তি যেতে হবে। 15, 18, 21, 24, 27, 30 লাইক দিস। আবার এক্ষুনি একজন এসে বললো, স্যার আমি ভালো থাকি 15-18 পর্যন্ত, লোয়ার ফ্রিকুয়েন্সি থেকে 15-18। আরো একজন বললো আমি ভালো থাকি ওই 3 to 1 করলে। আমি কথাতে কি বলতে চাই? আমি বলতে চাই তোমরা ব্লাইন্ডলি মানে তাকাও, অন্ধ হয়ে থেকো না, তোমাকেই তোমার ডিসিশন নিতে হবে। কেন হলো, হওয়া উচিত ছিল না, তাহলে পিছনে কি কারণ হতে পারে? তাহলে কি সত্যিই ঠান্ডা লাগা, নাকি পেশেন্ট অন্য কোনো ওষুধ খাচ্ছিল সেটা সমস্যা করলো? এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে মাথায় রেখে এগোতে হবে। তাহলে আজকে তুমি আমার কাছে যা শুনবে সেটাই গিয়ে করতে বসে যাবে, সেটা কিন্তু করো না। তাই জন্যই বলেছি এভরিথিং ডিপেন্ডস অন আইকিউ অফ দ্য পেশেন্ট, সরি ফিজিশিয়ান, আইকিউ অফ দ্য ফিজিশিয়ান। আইকিউটা কি? আইকিউটা হলো মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ গুণ মাল্টিপ্লাইড বাই 100। মনীষীদের আইকিউ হয় 100 থেকে অনেক বেশি। আমরা যারা সাধারণ মানুষ আমাদের 100 কম, যারা মোটের উপর ভালো ব্রেন তারা হচ্ছে 100, আর আমরা যারা সাধারণ মানুষ আমাদের 100 কম। হতেই পারে, কিন্তু এখানেই শেষ হতে পারে না। তুমি কি করে আইকিউকে বাড়াও যা থেকে তোমার মধ্যে ভাবনা আসবে, স্যার এই বলেছিল আমি করেছি হয়নি, তাহলে আমার ভুল কোথায় হলো? আইদার গ্রুপে লিখে দাও, নাহলে তুমি খুঁজে বার করো তোমার ত্রুটি কোথায়। এই ভুল থেকে তোমাকে শিখতে হবে। দেখো একটা কথা লেখা আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কিন্তু তুমি ফেলিওর হতেই থাকো,
সাকসেস তো আর কোনো কালেই আসবে না। তাই জন্য একটা ফেলিওর থেকেই তোমাকে শিখতে হবে, আমি কি ভুল করলাম, কেন এক্সপেক্টেড রেজাল্ট পেলাম না। আমি তো প্রসিডিউর মেনটেন করি ওষুধ দিয়েছি, তখন কিন্তু তোমার এই কেন হলো না, কেন হলো না, কেন হলো না, শুধুই ভাবছো আর ভাবছো। এই ভাবতে গিয়ে তোমার আইকিউ ডেভেলপ করবে। তাহলে আমি দেখি তো রেকর্ডটা কোন মেডিসিনের পর রুগী কেমন ছিল, তারপরে আমি কেন ওই মেডিসিনে গেছিলাম, আমার রুগী তো ভালো ছিল। এই প্রসঙ্গে এবার একটা নতুন কথা, যা আমি এর আগে উল্টো বলেছিলাম, সেটা হলো যেই পেশেন্টকে তুমি শুরু করলে, যাই হোক শুরু করলে, আইদার কার্বোহাইড্রেট, হাইড্রোবিনামর, সরিনামর, ডসেরা যা দিয়ে শুরু করলে, দুটো কথা আছে এইখানে। বলুন, আগের দিন আপনি বেশি খারাপ ছিলেন না আজকে? যদি বলতে হয় 3 রকম উত্তর আসবে। এক হচ্ছে আমি দারুণ আছি ডাক্তারবাবু, আমি ভাবিনি হোমিওপ্যাথির ওষুধে এই কাজ হয়। তুমি কিন্তু আর নড়বে না, ওইখানেই বসে থাকবে, হ্যাঁ, খাবার দাবার নিয়ে বসে থাকবে, মানে আর নড়া যাবে না। তুমি গেলে কি করলে, সিএম থেকে জিরোয়ান পর্যন্ত গেলে, উনি বললেন এই জীবন আমি এতদিন কোনোদিন পাইনি, আপনি আমাকে বাঁচিয়েছেন। যদি তাই হয় তাহলে তুমি আবারও ওই কাজই করবে, ওই ওষুধের সিএম থেকে 0-1, সিএম থেকে 0-1, সিএম থেকে 0-1, সিএম থেকে 0-1। আমার কত পেশেন্ট আছে যার 6 মাস হয়ে গেল সিএম থেকে 0-1 ওই মেডিসিনই চলেছে। তারপর এরপর এসে বলবে ডাক্তারবাবু আপনার পর ভরসা আছে, কিন্তু আমি সেই যে ভালো হচ্ছিলাম, সেই যে স্পিডে ভালো হচ্ছিলাম, আমারটা অন্ধ রোগী এই কথা বলে, যদিও সে এখন কাগজ পড়ে মোবাইলের আলো জ্বালিয়ে। আমি আগে কিন্তু খুব স্পিডে ভালো হচ্ছিলাম, এখন স্পিডটা কিন্তু কমে গেছে। এই যে কমে গেল, আমার এখন কাজ হবে এই মেডিসিনের 15 থেকে শুরু করা, যাই চলছে এবার 15 থেকে শুরু করা। আমি আপনার তো রাস্তা হারাইনি, কিন্তু আমার স্পিড, ভালো হওয়ার স্পিডটা কিন্তু কমে গেছে। আমি তখন কি করব, হায়ার পলিসি যাব, যে মেডিসিন চলছে তার। এটা একটা, কারো কিন্তু মোবাইল থেকে জোরে কথা আসছে, আমার কিন্তু ডিস্টার্ব হচ্ছে। আমার ডিস্টার্ব হচ্ছে মানে অন্যদেরও হচ্ছে। হয় মোবাইলটা টিপে বন্ধ করে দাও, বাড়ি গিয়ে ফোন করো, আমার এখন শেষ হয়ে যাবে তারপরে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো হচ্ছে, রুগী আমাকে বলে দিচ্ছে ডাক্তারবাবু এ জীবন আমি কোনোদিন পাইনি, এত ভালো পায়খানা আমার কোনোদিন হয়নি। আমি বলতে গেলে আমার দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা, আপনার কাছে এসেছিলাম, আমি ভালো আছি। এই অবস্থায় তুমি একদম বদলাবে না। এবার বললো ভালো ছিলাম, কিন্তু এখন এই ঠান্ডা পড়ার পর ভালো নেই। তাহলে 15 যাবে, 15 হলে 24, 27, 30। এটা একটা টাইপ অফ প্রেসক্রিপশন হলো। আর একজন বলল ডাক্তারবাবু কি বলবো, খুব ভালো আমার কিছু হয়নি, কিন্তু আমি বুঝেছি ভালো হব। এই যে কথাটা, এর মানে হলো তোমাকে এবারও এই মেডিসিনেই থাকতে হবে। মনে হচ্ছে আমি ভালো হব, সেকেন্ড টাইপ অফ হয়ে গেল। থার্ড টাইপ, আমি কিন্তু তেমন কিছু বুঝিনি, জানেন। আপনি খারাপভাবে নেবেন না, আপনি চেষ্টা করেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তেমন পরিবর্তন বুঝিনি। তাহলে তুমি এই মেডিসিন থেকে নেক্সট মেডিসিনে যাবে 45 ডোজে। এবার বুঝে নাও 45 ডোজটা কখন এলো, যখন পেশেন্ট বলল। তেমন কিছু বলার মতো বুঝিনি, তার মানে কিছু তো একটা আছে। তোমার মনে রাখতে হবে, আগের দিন এসেই পেশেন্ট বলেছিল ডাক্তারবাবু আমি কি ভালো হতে পারবো, কত জায়গা থেকে কত ওষুধ খেলাম, তাছাড়া আমি মাঝে মধ্যে বিড়ি সিগারেট তো খাই, মদও মাঝে মধ্যে খাই, লোকেরা বলে এসব খেলে ওই বিরুদ্ধে কাজ করে না। আপনার কি মনে হয় আমি কি ভালো হব? তুমি বোঝো আর না বোঝো, এইটুকু বোঝো, রুগীকে বোঝাবার জন্য বলতে হবে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি ভালো হবে। ওহ বাসলাম, ডাক্তার গ্যারান্টি দিয়েছে, কি হবে না হবে পরে দেখা যাবে, নট পরে, আজকে তোমাদের বলতে চাই ও ভালো হবে। আর বিড়ি সিগারেট মদ তো ও ছাড়বে, তোমার ওষুধে ছাড়বে,
কি অসুবিধা তোমার? নিজেকে একদম দুর্বল ভাববে না, কারণ আমি তোমাদের হাতে অমৃত জ্ঞান তুলে দিয়েছি। তাহলে তোমার ডিউটি একটাই, শুধু আমার মত পথ মেনে কাজ করা, কিন্তু ব্লাইন্ডলি নয়। চোখ খুলো, আর চোখ খুলে গ্রুপে জয়েন করো, জয়েন করে তোমার সমস্যাটা জানাও। তাহলে তুমি দেখলে এবার কিন্তু আমি 45 ডোজেই রয়ে গেলাম, হাইড্রোবিয়াম দিয়েছিলাম, ড্রগসটাতে এলাম। আবার ওই একই কথা, আচ্ছা আপনি আগের দিন যে এসেছিলেন একটু ভাবুন না, সেদিনের আপনি যদি 16 আনা, অনেকে তাও বোঝে না, 4 ভাগ খারাপ ছিল, আজ ক ভাগ খারাপ? হ্যাঁ দেখো, আজকে আমি বলতে পারবো, আগের দিন বলতে পারি, আজকে আমি বলবো আমি 3.5 ভাগ খারাপ, অর্ধেক ভাগ আমি ভালো আছি। তার মানে কি? এবার তুমি খেয়াল করো, কি মেডিসিন দিয়েছো? ও তো সিপ্রিনা। ঠিক আছে, এবার যেন আপনি একদম 4 ভাগের 2 ভাগ ভালো হয়ে যান, সেই ব্যবস্থা করলাম। তারপর 3 ভাগ, তারপর 4 ভাগ, ব্যাস পুরো ফাটাফাটি। তুমি বুঝে গেলে হাইড্রোফোবিনাম কাজ করেনি, ড্রগসরা কাজ করেনি, কিন্তু সিপ্রিনাম দেওয়ার পর রোগী বলল আমি এখন 3.5 ভাগ খারাপ। এর একটা প্রেসক্রিপশন হলো, তাহলে তোমাকে রোগীর কথাকে অমৃত জ্ঞানে ওটাকে ভাবতে হবে। কি বললো, কি বলতে চাই, সত্যি কি কোনো ওষুধে এফেক্ট করেনি? ঠিক আছে, আজকে তো দিয়ে দিই, কাল দেখা যাবে। আমি কালকে আপনাকে ফোন করবো, যদি আপনি না করেন তবে ভালো হয় আপনি করলেন, বয়স্ক মানুষ তো নাই করতে পারো, তুমিই করো। কালকে আপনি বলেছেন 3.5 ভাগ খারাপ, আজকে বলুন হ্যাঁ বাবা আজ আমি 3 ভাগ খারাপ আছে, তাহলে আরো অর্ধেকটা ভালো করো। যে মেডিসিন তোমাকে এমনি করে হেল্প করছে তাকে তুমি ছাড়বে না, সিপ্রিনামকেই আঁকড়ে ধরে থাকবে। কতদিন? যতদিন পেশেন্ট না বলে বাবা কিন্তু আমি ভালো নেই, জানো তো। মানে কেন ভালো নেই কেন? আর যা ঠান্ডা, তাহলেও তুমি নড়বে না, তোমাকে 0 প্রবলেমে ঢুকতে হবে। এরপর পেশেন্টের সঙ্গে কথাবার্তা বলতে বলতে তোমার মনে হলো হ্যাঁ ঠিক আছে, এবার 0-15-18 দেওয়ার পর মনে হলো আর এগোয়নি, পেশেন্টের পরিস্থিতি আর এগোয়নি। এর পরের প্রেসক্রিপশন হবে কিন্তু কারণ এমনি 45 ডোজে সিমিলার করে কার্বোভেজ দেওয়ার কথা আছে। এবার কথা হলো, এ তো গেল হচ্ছে তুমি লাইন বাই লাইন মুখস্থ লাগিয়ে বুঝতে লাগিয়ে, কিন্তু আরেকটা কথা আছে যেখানে তুমি তুমি জেনে গেছো যে হাইড্রোফোবিনামে হবে। 1, জন্ম থেকেই অসুস্থ। 2, ও নেগেটিভ বাচ্চা। 3, এর অনেক চিকিৎসা হয়েছে কিন্তু কিছু হয়নি। তাহলে হাইড্রোফোবিনামের 2টো নাম আছে জানো তো। হাইড্রোফোবিনামের প্রথম নাম হলো একমাত্র ওষুধ পোস্ট বেবি সিনড্রোম এর জন্য দায়ী জিনগুলোকে ইনঅ্যাক্টিভ করা, প্রথম নাম। দ্বিতীয় নাম হলো ফার্স্ট গ্রেড অ্যান্টি ট্রমাটিক মেডিসিন। যেখানে যে নামটা প্রযোজ্য তোমাকে সেই নামটাই কাজে লাগাতে হবে। তোমাকে এটা ভাবলে হবে না কি না পোস্ট ট্রমা সিনড্রোম পোস্ট বেবি সিনড্রোম দিয়ে কাজ শুরু করেছিলে, কাজ হয়নি। তারপর তুমি কি করলে? অ্যান্টি ট্রমাটিক মেডিসিন দিয়েছিলে, দিয়ে 8 ঘন্টা অপেক্ষা করেছিলে, কাজ হয়নি। পেশেন্টকে কিন্তু কখনোই 8 ঘন্টা মধ্যে বাড়ি যেতে দেবে না। মানো আজকে তাকে হাইড্রোফোবিনাম দেওয়া হয়েছিল, 8 ঘন্টা বসিয়েছিলে, কাজ হয়নি। ড্রগস দিয়েছিলে, 8 ঘন্টা বসিয়েছিলে, কাজ হয়নি। তুমি কিন্তু পেশেন্টকে ছাড়বে না। পেশেন্ট চলে যেতে চাই, যাক তাকে কনভিন্স করো আমি আপনাকে সুস্থ করে পাঠাবো, একটু বসুন। এবার তো কার্বোভেজ সিএম দিতেই হবে। রোগীর দিকে খেয়াল রাখতে হবে। এই তৃতীয় ডোজের তৃতীয় মেডিসিন ফার্স্ট ডোজ সিএম খাওয়ার পর তার চোখ মুখের চেহারা, তখন কি বলবো তার আমি তো ভালো আছি, ছেড়ে দিন, আমার রাত হয়ে যাবে। ছাড়বো তো বটেই, শুধু বসিয়ে রেখেছি
আমি যেন আপনাকে একটু নূতনভাবে বাড়ি পাঠাতে পারি। না, সে আমি পারবো, আমি বুঝে গেছি আমার ব্যথা এখন কম লাগছে, আমি বাড়ি যেতে পারবো, আপনি আমাকে ছেড়ে দিন। এই কথায় ও বলে দিল যে একে কার্বোভেজেই থাকতে হবে। এরপর ওনার থেকে খবর নিয়ে নিয়ে আইডিয়ায় পৌঁছতে হবে, তাহলে কি আমি কার্বোভেজেই থাকবো? নিশ্চয়ই থাকবে। কার্বোভেজের পরে কোথায় যাব? প্রথমে তো দেখতে হবে কবে উনি খারাপ কথা বলেন। 15 যাওয়ার কথা, 15, 18, 21, 24 ভালো আছে। 60 পর্যন্ত গিয়ে আবার 15 থেকে শুরু করবে। প্রথম তো সিএম থেকে 01, সিএম থেকে 01, সিএম থেকে 01, না হচ্ছে না। শীত পড়েছে, ঠান্ডা বেড়েছে, বাড়িতে অশান্তি। একটা লাইন লেখা আছে যে এই রকম কোনো সমস্যা তৈরি হলে, রোগীর যদি কষ্ট বেড়ে যায়, তাহলে হায়ার মেডিসিন যেতে হবে। ছেলে বাইরে ছিল, আরবে ছিল, কাল বাড়ি এসেছে। বাড়ি এসে ভীষণ অশান্তি করেছে, ডাক্তারবাবু আমি ঘুমোতে পারিনি, আমার বুকটা ধড়ফড় করছে, কি করবো আপনি বলে দিন, হয় আমাকে মরতে দিন, না হলে আমাকে জব করুন। এই যে কথাটা, এটা কিন্তু তুমি কিসে রয়েছো তার উপর নির্ভর করে। তুমি রয়েছো তুজাতে, তাহলে তুজাই তোমাকে আগে দিতে হবে একটু, কি বলবো, 8 ঘন্টা অন্তর। পেশেন্ট বলবে কেমন আছে, সেই বুঝে তুমি চলে যাবে মেডোতে, মেডোলি নামে। সেটার পরে তুমি যাবে সরাই নামে। কিভাবে পেশেন্টের উন্নতি হচ্ছে, বাবু একটু একটু হচ্ছে, ডাক্তারবাবু খুব ভালো ঘুম হচ্ছে না, তবে একদম হচ্ছে না, একটু হচ্ছে, একটু হলে কিন্তু মেডিসিন থাকা যাবে না। তারপর তুমি যাবে হাই ডাক্তারবাবু, এবার আমি দারুণ আছি। ও আমার কানের কাছে ঢাক পেটালেও, ওরা স্বামী স্ত্রী ঝগড়া করলেও আমার ঘুম ভাঙে না। এবার তুমি এখানে দাঁড়িয়ে যাও। কিন্তু একটু আগে যে কথাগুলো বললাম, তুজাতে দাঁড়াতে পারোনি, মেডেলি নামে দাঁড়াতে পারোনি, সরি নামে দাঁড়াতে পারোনি, কারণ সে বললো ওই ডাক্তারবাবু একটু আধটু ভালো, খুব ভালো নয়। তো তার তুমি তো বসে থাকবে না, তুমি তো চলতে থাকবে। চলতে চলতে তুমি জেনে যাবে এবং নিজের প্রয়োজনে শেখবার জন্য পেশেন্টকে ফোন করবে। আচ্ছা, আপনি কাল এসেছিলেন আমার কাছে, আমি জানতে চাইলাম আজকের রাতে ঘুমটা কেমন হয়েছে? হ্যাঁ বাবা, আমি তো ভুলেই গেছি তোমাকে জানাবার কথা, কারণ আমি এত ভালো ঘুমিয়েছি, আজ একটু আগে উঠলাম। তুমি বুঝে গেলে কোন মেডিসিন নিয়ে তুমি ওখানে বসে থাকবে, আর কখন চেঞ্জ করবে। চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু আমি বলে ফেলেছি যে अच्छा सुनो, तुम लोग ये सोच लो, हम ये बांग्ला खत्म करने के बाद जिस टाइम लगेगा हम जरूर बात करेंगे हिंदी से, लेकिन अभी तुम वहां भी रुक जाओ, हमें आ रहे। तो এই যে কি হলো, তুমি দেখলে কার্বোভেজ দিয়ে যখন কাউ কাজ করবে না, তার 45 যদি এর উল্লেখ আছে কোন মেডিসিনের পর কোন মেডিসিন যেটা, সেইভাবেই এগোতে হবে। কিন্তু মনে থাকে না, যে কথাগুলি, যে এক্সপ্রেশনগুলি আমি তোমাদেরকে অভিনয় করে বলেছি, আমি দারুণ আছি, অনেকটা ভালো আছি, এবার মনে হয় ভালো হয়ে যাব, এই কথাগুলি তোমাকে খেয়াল রেখে তবে নেক্সট মেডিসিনে যেতে হবে বা নেক্সট পরিচিতে যেতে হবে। কেউ সিএমে ভালো থাকবে, 200 থাকবে না, কেউ সিএম 200 থাকবে, 06 থাকবে না, সিএমে ভালো আছে 200 থাকবে না, কথা আছে, সিএমে ভালো আছে 200 থাকবে না, তখন কি হবে? 15 যেতে হবে। সিএম আর 200 ভালো আছে, 06 নেই, তাহলে সিএম 200, সিএম 200, সিএম 200 একটা সময় কাজ করবে না। তখন কিন্তু ও বলে দিল, তাহলে তুমি 15 যাও, কেন? সিএম 200 ভালো ছিল, এখন নেই, তাহলে 15 যেতে হবে, মানে 15